আপনারা কিভাবে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে নো কপিরাইট লফি গান এডিট করবেন এই ভিডিওতে দেখিয়ে দেবো। আমাদের চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন, পাশে আসা বেল আইকনটিতে প্রেস করুন নতুন নতুন ভিডিও আপডেট পেতে। এবং আমাদের চ্যানেলটিকে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে কিভাবে নো কপিরাইট লফি গান এডিট করবেন এবং লফি গান এডিট করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করবেন এই ভিডিওতে দেখিয়ে দেবো সমস্ত প্রসেস। জাস্ট ভিডিওটি কন্টিনিউ করেন। আপনাদের নো কপিরাইট গান এডিট করার জন্য সিম্পল আপনাদের ইউটিউবে চলে আসতে হবে। শুধুমাত্র গান ডাউনলোডের জন্য আমরা দেখতে পাচ্ছেন ইউটিউব চলে এলাম। আসার পর আপনাকে সার্চ বাটনে সার্চ দিতে হবে স্যাড সং বাংলা। আপনি যে রিলেটেড গান ডাউনলোড করতে চান সেই রিলেটেড গান আপনি সার্চ করবেন। যেহেতু আমি স্যাড সং বাংলা লফি গান এডিট করতে চাই তার জন্য দেখতে পাচ্ছেন আমি স্যাড সং বাংলা সার্চ করলাম। সার্চ করার পর আপনার সামনে নতুন একটা ইন্টারফেস খুলবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যত সমস্ত গান আছে সবটাই কপিরাইট। আপনি নো কপিরাইট গান এডিট করার জন্য মানে ডাউনলোড করার জন্য এখানে 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে এলাম। আসার পর আপনি দুটো অপশান পেয়ে যাবেন, সার্চ ফিল্টার, হেল্প অ্যান্ড ফিডব্যাক। আপনাকে সার্চ ফিল্টারে আসতে হবে। আসার পর আপনি এখানে ক্রিয়েটিভ কমন্স পেয়ে যাবেন। এই যে ক্রিয়েটিভ কমন্স পেয়ে যাবেন। তারপর এখানে অ্যাপ্লাই বাটন পেয়ে যাবেন, এখানে অ্যাপ্লাই করে দেবেন। আপনাদের সামনে সমস্ত গান নো কপিরাইট চলে এসেছে। আপনি নো কপিরাইট গান কীভাবে ডাউনলোড করেন এবার আপনাদের জাস্ট গানের উপরে ট্যাপ দিতে হবে। গানটি কপিরাইট এবং নো কপিরাইট। আপনাকে স্ক্রল করে নিচে আসতে হবে, পাশে আসতে হবে, ডাউনলোড বাটন দেখতে হবে। ব্যাকে চলে এলাম। তাছাড়াও আপনি বুস্টার কীভাবে বুস্টার করবেন আপনার মোবাইলে বা ভিডিওতে কপিরাইট আছে কি নাই আপনাকে মোর অপশানে যেতে হবে। আসার পর আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন। এখানে দেখতে পাবেন ক্রিয়েটিভ কমন্স। এখানে মানে এই গানটি ইউজ করলে আপনার কোনো প্রকার কপিরাইট আসবে না এবং কপিরাইট আসবে তার সঙ্গে যদি সব কিছুই মিল হয় আপনাকে এডিট করতে হবে, আপনাকে ফটো লাগাতে হবে, তারপরে আপনার কোনো কপিরাইট আসবে না। এবার কপিরাইট আসবে না, তারপরে ব্যাকে আসবো। ব্যাকে আসার পর আপনাকে গানটা শেয়ার করে ডাউনলোড করতে হবে। দেখতে পাচ্ছেন আমি শেয়ার করে গানটা ডাউনলোড করে নিব। দেখতে পাচ্ছেন ভিমার্টে গিয়ে ডাউনলোড। দেখতে পাচ্ছেন আমি এখানে ডাউনলোড বাটন পেলাম, MP3তে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড হয়েছে। এরপর আপনাকে ব্যাকে আসতে হবে। ব্যাকে আসার পর আপনাকে যেটা করতে হবে আপনার একটা ফটোর প্রয়োজন। আপনাকে সেই ফটোটা কীভাবে ডাউনলোড করবেন যে কোনো অ্যাপে চলে যাবেন, আপনি ক্রোম ব্রাউজারে চলে যেতে পারেন। আমি এই অ্যাপটার লিঙ্ক দিয়ে রাখবো। আপনাকে এখানে সার্চ বাটনে সার্চ করতে হবে অ্যালোন ফটো। দেখতে পাচ্ছেন অ্যালোন ফটো বয় ফটো লিখে দিলাম। এখানে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর সমস্ত অনেক রকম ভিডিও চলে আসে, আপনি ডাউনলোড করে নিতে পারেন। আমার এর আগে থেকে ডাউনলোড করা রয়েছে তার জন্য আমি ডাউনলোড করলাম না, আপনাকে জাস্ট ভিডিওটা দেখানোর জন্য। এরপরে আমি ব্যাকে চলে আসবো। আসার পর আপনাকে চলে যেতে হবে কাইন মাস্টারে। আমি কাইন মাস্টারে চলে এলাম। এটা আসার জন্য আপনাকে ইউটিউবের জন্য 16:9 রেস্কিউটে সিলেক্ট করবেন। তারপর ক্রিয়েট পাবেন। এখানে ক্রিয়েটে আসার পর আপনাদের সামনে আবার একটা ইন্টারফেস খুলে যাবে। আপনাদেরকে ফটো নিতে হবে। এরপরে আপনি যে অ্যাপ থেকে ফটো ডাউনলোড করেছেন সেই অ্যাপে যাবেন, ফটো নিলেন। এবার আপনাকে জুম করতে হবে। দেখতে পাচ্ছেন আমি জাস্ট আপনি দেখানোর জুম করলাম। আসার পর যত পর্যন্ত গান হবে তত দূর পর্যন্ত নিয়ে নেবেন গানটাকে। আমি নিলাম। অডিও ফাইলে চলে যাবেন। এখানে অডিও ফাইল, আবার এখানে আসতে হবে আপনার যে ফাইলে সিলেক্ট রয়েছে গান সেই ফাইলটি খুঁজে বের করে নেবেন। করা হয়েছে গানটা যত দূর পর্যন্ত তত দূর ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেব বা ফটোটার ব্যাক নিয়ে নেব। 2 হাতের টেনে ছোটার গানটা নেওয়া হয়েছে। এরপরে আপনাকে গানটা একটু শুনে দেখিয়ে দিচ্ছি। নর্মাল গান। আপনাকে লফি গান এডিট করার জন্য সিম্পল সঙের উপরে ট্যাপ দেবেন। তারপরে আপনি রিভার্ব অপশান পাবেন। রিভার্ব অপশানে ট্যাপ দেবেন। দেওয়ার পর আপনাকে স্ক্রল করে নিচে আসে স্প্রিং রিভার্ব। এখানে স্প্রিং রিভার্বের অপশানে ট্যাপ দেবেন। তারপর এবার গানটা শুনুন, কত সুন্দর লাগছে। তারপর আপনাকে ব্যাকে আসতে হবে। ব্যাকে আসার পর দেখতে পাবেন আপলোড বাটন। এখানে আপলোড করে নেবেন, সরাসরি আপলোড করবেন। এখানে লো কোয়ালিটি করবেন। দেখতে পাচ্ছেন লো কোয়ালিটি করলাম। ব্যাকে আসুন। ব্যাকে আসার পর আবার ক্রিয়েট সিলেক্ট করে নেবেন। আসার পর আপনি অলে আসবেন। অলে আসার পর গানটাকে পেয়ে যাবেন। তারপরে
ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর আপনাদের গান আর একবার শুনিয়ে দিই। লফি গান তৈরি করার জন্য রিভার্ব হয়েছে। এবার লফি গান তৈরি করার জন্য এখানে স্পিড অপশন পাবে, স্পিডে যাবেন। এবার আস্তে করে এক ঘর আপনার পছন্দ মতো, এক ঘর বা দু ঘর আপনি এগিয়ে পিছিয়ে নিতে পারেন। আমি লফি গান বানাবো, তার জন্য আমি ঘরটাকে পিছিয়ে নিলাম। তো পাচ্ছেন গানটা এবার শুনে নেবেন কত সুন্দর হয়েছে। এবার কিন্তু এই গানটা কপিরাইট, তার জন্য আপনাকে যেটা করতে হবে এখানে টেক্সটে যাবেন, টেক্সটে গিয়ে লফি সং লিখবেন, সং, না হলে আপনাকে কপিরাইট দেবে গানে। এবার এখানে লফি লিখে এবার কালার করতে পারেন আপনার ইচ্ছে মতো। আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি, কালার করে নিলাম। যতদূর পর্যন্ত গান রইবে ততদূর পর্যন্ত ব্যাকগ্রাউন্ডটা নেবেন। তারপর ব্যাকে আসবেন, আসার পর এবার গানগুলোকে মাঝে মাঝে কাটবেন 10 সেকেন্ড 15 সেকেন্ড, না হলে কপিরাইট করবে। আমার গানটিকে কাটা হয়ে গেছে। তারপরে আপনাকে গানটি সিম্পল এবার আপলোড করে দিতে হবে। ফাইনালি আপলোড করে দিলাম, আপনার ইচ্ছে মতো আপলোড করে দিলেন। হয়ে থাকে এবার আপনাকে ইউটিউবে আসতে হবে। ইউটিউবে আসার পর আপনার চ্যানেলে আপলোড করবেন। আপলোড করার পর দেখতে পাচ্ছেন আমি এখানে প্লাস বাটন, এখানে আপলোড করে দিলাম। আপলোড করার পর এখানে নেক্সট, তারপর এখানে আপনি স্যাড সং বাংলা, আমি যে রিলেটেড গান বানিয়ে সেই রিলেটেড টাইটেল দেবেন, ডিসক্রিপশানে দেবেন। এবার নেক্সটে এবার ম্যাট চ্যানেলকে আপলোড। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার গানটি আপলোড হয়েছে। এরপর আপনাকে ওয়াইটি স্টুডিওতে চলে আসতে হবে। আসার পর আপনাকে কিছু ওয়েট করতে হবে। কোনো প্রকার কপিরাইট করেনি। এই সমস্ত প্রসেস আপনারাও যদি ব্যবহার করতে পারে, আপনাদের ভিডিওতে কোনো প্রকার কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসবে না। যদি ভিডিওটি আপনাদের একটু উপকারী হয়ে থাকে, লাইক করবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই নিউ ভিডিও।